হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেসার। তো ক্লাস 12 তোমাদের আরও একবার স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবি2এস সলিউশনের পেজ নম্বর 12 গ্রুপ বি এর কোশ্চেনগুলো। অর্থাৎ আগের পার্টে আমরা এবিটি এরই সলিউশন করেছিলাম পেজ নাম্বার 12, সেগুলো ছিল গ্রুপ এ যতগুলো কোশ্চেন ছিল পরপর আমি সলিউশন করিয়ে দিয়েছি। আজকে আমরা করব এই পেজ নাম্বার 12-এরই গ্রুপ বি এর অঙ্কগুলো করব। তো চলো, খুবই গুরুত্বপূর্ণ এটা হতে চলেছে তোমাদের জন্য। তোমরাও খাতা পেন নিয়ে বসো, আমার সাথে সলভ করবে, মেলাবে ঠিক করছো কিনা। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। আর বেশি বেশি করে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। তো বেশি বেশি করে শেয়ার করো, তবে বাংলার প্রত্যেকটি ভাই বোনেরা আমাদের ক্লাসগুলো দেখবে, দেখে উপকৃত হবে। বেশি বেশি করে শেয়ার করো। তাহলে আজকে চলো আমরা শুরু করে দিই যে এবিটিএ সলিউশনের তোমাদের যে সেমিস্টার 4-এর জন্য যে এবিটিএটা, তার আমরা পেজ নাম্বার 12-এ গ্রুপ বি এর যতগুলো কোশ্চেন আছে পুরো আজকে আমরা মুড়ি মুড়কির মতো সলভ করে ফেলবো। তো চলো তাহলে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন অন ইউর স্ক্রিন কি বলছে দেখো। ফার্স্ট কোশ্চেন কি বলছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমরা যে কোনো একটি মানবো না, আমরা যে কটা কোশ্চেন আসবে স্লাইডে, মানে এবিটিএতে যে কটা কোশ্চেন আছে গ্রুপ বি এতে সব কটা করবো, অথবা সমেত করব। তো চিন্তার কিছু নেই। চলো কি বলছে ফার্স্ট কোশ্চেন, যে এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ। দেখতে পেয়েছো, এ বি সি ডি একটি সুষম ষড়ভুজ বলে দিয়েছে। তাহলে আমরা ছবিতে ফার্স্টে আমরা এঁকে নিই। এ বি সি ডি আগে মার্ক করে নিই। এ বি সি ডি ই এফ সুষম ষড়ভুজ হয়ে গেল। প্রমাণ করো যে এ বি প্লাস এসি প্লাস এডি প্লাস এই প্লাস এ এফ ভেক্টর সমান 3AD ভেক্টর। তাই তো, তাহলে আমরা কি করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এগুলোর যোগফল 3ADর সাথে দেখাতে হবে। তো চলো ফার্স্ট কাজ আমাদের কি করব না দেখে নাও। এ বি ভেক্টর সমান কি লিখতে পারি, বি ভেক্টর মাইনাস, আচ্ছা এই সেন্টারটাকে একটা নাম দিয়ে দাও। সেন্টারটাকে সে ধরে নাও আমি ও নাম দিয়ে দিলাম। এর ঠিক সেন্টারটা হচ্ছে ও, এটাকে নাম দিয়ে দাও ও। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার, এটা হয়ে যাচ্ছে ও। তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এ বি সমান, আমরা এ বি ভেক্টর কি লিখতে পারি না, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এই যে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর সমান হয়ে যাচ্ছে এ বি ভেক্টর। সেমভাবে আমি এসি ভেক্টরকে কি লিখতে পারি, এসি ভেক্টরকে লিখতে পারি স্যার ও সি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। সেমভাবে আমরা এডি ভেক্টরকে লিখতে পারি ওডি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, এখান থেকে ছবি থেকে। আর এছাড়া আবার এ ই ভেক্টরকে কি লিখতে পারি স্যার না, ও ই ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। সেমভাবে এ এফ কি লিখতে পারি না স্যার, ও এফ ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, এটা লিখতে পারি তো। এরপর কি করব, এরপর আমরা এগুলোকে যোগ করে 3AD দেখাতে বলেছে। এখান থেকে আমি আর একটা সলিউশন জানি, যে মানে দেখো, আমি যদি এই লাইনটা টানি, কালো কালি নিয়ে নিই, এই যে এইটা এইটা আর এই যে এই তিনটের যদি যোগফল ভেক্টর যোগফল করি, নিশ্চয়ই শূন্য ভেক্টর দেবে আমাকে। তাহলে ওএ প্লাস ওই প্লাস ও সি ভেক্টর সমান 0। আচ্ছা এর ভেক্টরটা লিখছি না, আমি মানটা লিখছি। এটা যেহেতু ভেক্টর তাই ভেক্টর দিতে হয়।
শূন্য। আর সেম ভাবে আমরা কি দেখতে পাচ্ছি না ও এফ ও ডি আর ও বি, তাহলে এটাও শূন্য হবে। ও এফ ভেক্টর প্লাস ও ডি ভেক্টর প্লাস ও বি ভেক্টর, এটাও সমান শূন্য হবে। তাহলে এখানে আমি যদি লিখে দিই এ বি প্লাস এসি প্লাস, এই যে যোগফলটা করলে কি হচ্ছে না দেখো তো, যোগফলটা যদি আমি এখানে করি সেখানে যোগফলটা কি হচ্ছে, এ বি প্লাস এসি প্লাস এডি প্লাস এই প্লাস এফ, এই ভেক্টরটা যদি যোগ করি কি হবে, এইগুলো সব যোগ হবে। ও বি প্লাস ওসি প্লাস ওডি প্লাস ওই প্লাস ওএফ মাইনাস 5 ওএ, এটা পেয়েছি না। এবার স্যার কি করব আমরা, এখান থেকে কি দেখতে পেয়েছি ওই প্লাস ওসি প্লাস ওএ, তার মানে আমি ওই প্লাস ওসি এইটুকুকে কি লিখতে পারি মাইনাস ওএ, ও এটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস ওএ, তার মানে এই যে ওই প্লাস ওসি, ওই প্লাস ওসির জায়গায় মাইনাস ওএ লিখতে পারি। আর দেখো ও বি প্লাস ওডি প্লাস ওয়েভ, এই যে ও বি প্লাস ওডি প্লাস ওয়েভ এটা পুরো জিরো, তাহলে এই যে মাথায় রাইট চিহ্ন এটা জিরো হয়ে গেল। আর এইটা হচ্ছে এই দুটো যোগ করে হয়ে যাচ্ছে ও ওডি মানে ওসি আর ওই মিলে হয়ে যাচ্ছে মাইনাস ওএ, ওটা এটাকে ওপারে নিয়ে গেলে তাহলে এইখানে মাইনাস ওএ এখানে মাইনাস 5 ওএ, মানে মোট হয়ে যাচ্ছে কত -6 ও এ। এবার আমরা কি লিখতে পারি, ও এটাকে কি লিখতে পারি, এটা ও এটা এ তো, দেখো তো আমি এডির সাথে ও এর রিলেশনটা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি যদি পেয়ে যাই পরের পাতায় চলে আসি, এ ডি ভেক্টর সমান কি হয়ে যাচ্ছে ছবি থেকে, এ ডি মানে কত না এও প্লাস ওডি, এও ভেক্টর প্লাস ও ডি ভেক্টর, এই যে এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর। এবার আমাকে প্রমাণ করতে দিয়েছে কি এডিটাকে আমাকে প্রমাণ করতে দিয়েছে, তার মানে এডির সাথে ও এই যে ও এর সম্পর্কটা আমাকে বার করতে হবে। এখান থেকে আমি যদি এডিটাকে এই ওডিটাকে লিখতে পারি, তো এর মানটা আমি লিখছি, এটা ওডি, ওডিটাকে আমি লিখতে পারি ওএ, কারণ কি যেহেতু ওটা সুষম মানে পুরো কেন্দ্রে রয়েছে, তাহলে এও যা হবে তাহলে ওডিও তাই হবে মানটা। ছবি থেকে দেখো এর মানটাও লেন্থটা যা হবে ওডির লেন্থটাও তাই হবে, সেটাই লিখেছি। এবার এখান থেকে আমি কি লিখতে পারি, যেহেতু আমার এদিকে আছে কি দেখো ও এ আছে আর আমি এদিকে পেয়েছি এ ও, তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাস ও এ, আর এটাকেও চেঞ্জ করে লিখতে পারি মাইনাস ও এ, এটা লিখতে পারলাম। তাহলে এরপর এইটাকে লিখতে পারি -2 ও এ, তাহলে এডি সমান -2 ও এ, তাহলে 6 ও এ সমান কত লিখতে পারি 3 এডি না স্যার, 3 এ ডি, এটা লিখতে পারি তো। তাহলে এখান থেকে আমি রিলেশনটা কি পেয়ে গেলাম, ও এর সাথে এডির না -6 ও এ সমান 3 এডি। তাহলে এবার দেখো এখানে আমি তো এইগুলো সব যোগ করে কত হয়েছিল -6 ও এ, তাহলে এটাকে আমি 3 এডি লিখতে পারি। তাহলে অতএব এ বি প্লাস এসি প্লাস প্লাস এসি প্লাস এডি প্লাস এই প্লাস এএফ, এটা সমান আমি লিখতে পারি 3 এ ডি ভেক্টর। আর এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, তাহলে এখানে রুট। চলো
ফার্স্ট কোশ্চেন তাহলে বুঝতে পারলাম, আরেকবার রিক্যাপ করে দিচ্ছি কি করেছি। বলেছে এবিসিডি একটি সুষম ষড়ভুজ, এবার প্রমাণ করতে বলেছে এইটা সমান 3AD। তো আমি সুষম ষড়ভুজ এঁকে নিয়েছি, এবার সেখান থেকে এবি সমান আমি লিখতে পেরেছি ভেক্টরের সূত্র হিসেবে। কারণ আমি কি লিখতে পারি, যদি এ বি হয় আর এ ভেক্টরের অবস্থান ভেক্টর স্মল এ আর বি ভেক্টরের অবস্থান ভেক্টর স্মল বি যদি হয়, তাকে আমি লিখতে পারি কি বি মাইনাস এ ভেক্টর, এরম ভাবে। মানে শেষেরটা মাইনাস আগেরটা সেরম ভাবে লিখেছি, ও বি মাইনাস ও এ, এটাকে লিখেছি এসিটাকে লিখেছি ও সি মাইনাস ও এ, ও ডি মাইনাস ও এ, এইটাকে লিখেছি ও ই মাইনাস ও এ, এফটাকে লিখেছি ও এ মাইনাস ও এ। এবার সব কটা যোগ করেছি, এবার এইখান থেকে আমরা দুটো রিলেশন পাই, সেখান থেকে এটা হয়ে যাচ্ছে -6 ও এ। এবার ও এর সাথে এডি রিলেশন বার করে আমরা খালি পুট করেছি, ব্যাস একদম ইজি অঙ্ক। তো চলো এর পরের অঙ্কটা চলে যাই, কি বলছে। পরের অঙ্ক বলেছে যদি এ বি সি এমন তিনটি একক ভেক্টর হয়, তাহলে এ বি সি একক ভেক্টর বলেছে, তার মানে আমাদের কি বলে দিয়েছে, মড এ মড বি, যেটা বলে দিয়েছে আগে লিখতে লিখতে চলো, মড সি, এটা বলে দিয়েছে একক ভেক্টর, মানে মান 1 হবে এদের। এরপর কি বলে দিয়েছে, এ প্লাস বি প্লাস সি ভেক্টর সমান হচ্ছে 0 ভেক্টর, তবে দেখাও যে এইটা সমান -3/2। তো কি করবে, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, পুরো একদম এটাকে হোল স্কোয়ার করে দাও, উভয় পক্ষে বর্গ করে দাও, কি হবে, উভয় পক্ষে বর্গ করে দিলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর এই দিকটা হয়ে যাবে 0 হোল স্কোয়ার, মানে 0 মানে শূন্যই থাকবে, 0 যদি এটা হোল স্কোয়ার করো এটা শূন্যই থাকবে। তাহলে এই দিকটা কি হয়ে যাবে, এ স্কোয়ার, মানে আমি একবারে মড দিয়ে লিখে দিচ্ছি, প্লাস মড বি হোল স্কোয়ার প্লাস মড সি হোল স্কোয়ার প্লাস 2a ডট বি প্লাস 2b ডট সি প্লাস 2c ডট এ সমান হয়ে যাচ্ছে 0। তাহলে এইখানে 1 স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মানে 1, সি স্কোয়ার মানে 1, কারণ একক ভেক্টর বলেছে আর 1 স্কোয়ার মানে তো একই হয়। আর এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত হয়ে যাচ্ছে 0। এখান থেকে এই 3 হবে, 3টে যোগ করলে, তাহলে 3টা ওপারে গেলে -3, আর এখান থেকে 2 হয়ে যাচ্ছে, তার মানে আমার এটাকে যদি ওপারে নিয়ে সব চলে যাই, সাজিয়ে গুছিয়ে লিখি কি হচ্ছে ফাইনাল, এইটা সমান হয়ে যাচ্ছে -3 এদিকে আসছে, আর 2টা এর সাথে গুণ আকারে ছিল, এদিকে এলে ভাগ আকারে হয়ে যাবে -3/2। তাহলে পেয়ে গেলাম তো, দেখো এ যেটা বার করতে দিয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান -3/2, এই যে -3/2 বার করতে দিয়েছিল, তাহলে এটাও হয়ে গেল। যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। চলো 8 নম্বরে এর দাগের কোশ্চেন কি বলছে, প্রদত্ত সরলরেখায় পি বিন্দুটি প্রতিফলিত হলে প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। পি বিন্দুটা বলে দিয়েছে কত, পাশে ছবি এঁকে নাও। কি বলছে, এই ধরো একটা লাইনের উপর একটা পি বিন্দু, পি বিন্দুটা কত 3, -1, 11, এইখানে পড়ে এইখানে তোমার প্রতিফলিত হয়েছে, ধরো সেটা পি ড্যাশড, এইটা তোমাকে বার করতে হবে, এইটা কত। সিম্পল কি করবে, তুমি আগে এইখানে স্থানাঙ্কটা বের করে নেবে, করে নিয়ে তারপরে বার করবে। আগে এটা কি আছে, ভেক্টর ফর্মে আছে, এটাকে আগে কার্তেশিয়ায় নিয়ে চলে যাও। এটাকে আমি লিখতে পারি তো এক্স মাইনাস 2 বাই x-2 বাই, এই যে এটা এর কাজ করছে না, x-2 কেন হবে, এখানে যে ক্যাপ আছে, আই ক্যাপে তো কিছু নেই, তাহলে x-0, এটাকে একটু মুছে নাও ভালো করে, x-0 বাই কত হচ্ছে, আচ্ছা এখানে অঙ্কটা 3 হবে না এখানটা, কারণ আমরা সরলরেখার সমীকরণ কি জানি, a প্লাস টিবি,
আর সমান এ প্লাস টিবি, এইটা তো জানি। এবার এইখানে টি হবে, কারণ একটা র্যান্ডম ভেক্টর মানে মান তো নির্দিষ্ট, এটা যে কোনো মানটা তো আমরা জানি না। এটাকে ঠিক করে নিয়ে এটা তোমরা করো, তোমরা কি করবে না এর মানটা তোমরা টি লেখো, এটা নট কি 3। তাহলে এখান থেকে তোমরা আসানিসে অঙ্কটা করতে পারবে। দেখো, মন দিয়ে দেখো অঙ্কটা কি হবে, কিভাবে হবে। এই অঙ্ক স্ট্যান্ডার্ড অঙ্ক আসবেই একটা, x-0/2, কারণ এই যে 2i কাপ দিক অনুপাত প্লাস, এই প্লাস নয়, সমান y-2, যে কাপে দেখো 2 আছে বলে y-2/3 হবে। এইখানে যে ক্যাপে 3 আছে দিক অনুপাতে বসলো, যেমন নিয়ম, স্ট্যান্ডার্ড নিয়ম যেটা, z-3/4 এটা। এরপর কি করবে, এটাকে তুমি সে ধরে নাও, এই যে এইখানে টিটা ধরে নাও, টি এইখানে এবার স্থানাঙ্ক, টি না ধরে তুমি এটাকে যদি জেড ধরে নাও বা পি ধরে নাও, তাহলে এইখানে তুমি স্থানাঙ্কটা কি পেয়ে যাবে, স্থানাঙ্কটা দেখো কত পেয়ে যাচ্ছ, তাহলে x সমান হয়ে যাচ্ছে 2p, y সমান হয়ে যাচ্ছে 3p প্লাস 2, এই যে 3p প্লাস 2, আর z সমান কত হয়ে যাচ্ছে 4p প্লাস 3। এখান থেকে তাহলে এটার স্থানাঙ্কটা বসিয়ে নাও, 2p 3p প্লাস 2 আর 4p প্লাস 3 এটা। এরপর কি করবে, এদের দিক অনুপাত নির্ণয় করো, পি আর এটাকে একটা নাম দিয়ে দাও ও, ওপি বা পিও, ওপি, ওপি করো, সুবিধা হবে। এখান থেকে এদের দিক অনুপাত ও পি বা পি ও, তাহলে ও থেকে বাদ দিতে হবে, পি ও এর দিক অনুপাত, এর দিক অনুপাত কত হচ্ছে, পি ও মানে কি, ও থেকে পি বাদ দেবো, ও মানে হচ্ছে 2p মাইনাস 3 কমা 3p প্লাস 2, আর ওইখানে মাইনাস, -1টা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3p প্লাস 3 কমা, বুঝতে পারছো তো, 4p প্লাস 3, এটা -11 মানে -8, এইখানে একদম আমি একবারে -8 লিখে দিচ্ছি, এখান থেকে -8, তাহলে একবারে হয়ে যাবে। এটা হচ্ছে দিক অনুপাত। এরপর কি করব, এই দিক অনুপাতের সাথে আমি এটা মাল্টিপ্লাই করে দিলে এর দিক অনুপাত, তাহলে আমি এইটা অভিমুখে যে লম্ব এইটা পেয়ে যাব। এখান থেকে তারপরে টি এর মানটা বার করে নিতে, পি এর মানটা বার করে নিতে পারবো। তাহলে এখান থেকে এটা যদি 0 করে দিই, যেহেতু লম্ব তার মানে তাদের ডট প্রোডাক্টটা 0 হবে। তাহলে চলো ডট প্রোডাক্ট করে কত হচ্ছে, যে 2 ইন্টু এই যে এইটা হচ্ছে, এর সাথে এইটা গুণ করব, এর সাথে এইটা গুণ করব, আর এর সাথে এটা গুণ করব, তাহলে 2 ইন্টু 2p মাইনাস 3 প্লাস 3 ইন্টু 3p প্লাস 3 প্লাস 4 ইন্টু 4p মাইনাস 8। আশা করি বুঝতে পারছো, সমান 0 কেন হলো, কারণ এই যে এটা তো লম্ব, ওপিটা তো লম্ব, এবার লম্ব যদি হয় তাদের ডট প্রোডাক্ট নিশ্চয়ই, তাদের দিক অনুপাতের সাথে এই যে এইটার ডট প্রোডাক্ট নিশ্চয়ই 0 হবে। এখান থেকে তাহলে পি এর মানটা পেয়ে যাব 4p মাইনাস 6 প্লাস 9p প্লাস 9 প্লাস 16p মাইনাস 4 সমান 0। এখান থেকে তাহলে 4p প্লাস 9p, তার মানে হচ্ছে 13p প্লাস 16p 29p
-6 +9 মানে +3 +3 আর 16 কত হয়? 16 আর 3 19। 32 থেকে 19 বাদ দিলে 32 থেকে 20 বাদ দিলে 12 আর এটা হয়ে যাচ্ছে তাহলে, ঠিক করলুম তো? 4p - 6 3 3 9 +9 4 4 16 4 32 16 9 3 +3। আচ্ছা এটা -32, তাহলে এটা যদি +3 আর -32 মানে হচ্ছে -29। এবার -29 ওদিকে গেলে +29, তাহলে এখান থেকে কত হয়ে গেল না p সমান পেয়ে গেলাম 1। তাহলে এইখানের মানটা পেয়ে যাব আমি। এখানের মানটা কত পাবো? এটা ভুল হয়ে গেছে লেখাটা, এখানটা দিক অনুপাতটা হবে, বাদ দাও। তাহলে আমি p এর মানটা পেয়ে গেলাম 1। এরপর কি করব? p এর মানটা বসিয়ে দেবো। p এর মানটা যদি তুমি বসিয়ে দাও তখন কি হবে? এখানে যদি p এর মানটা বসাও কি হয়ে যাচ্ছে দেখো, 1 - 3 মানে হচ্ছে -2 কমা 3 + 3 6 আর 4 - 8 মানে -4, এইটা হচ্ছে, ঠিক আছে। এটা -1 মুছে ঠিক করে লিখে দিচ্ছি। এটা কত না এটা হয়ে যাচ্ছে তোমার -1 -1। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা। তাহলে এখান থেকে p' বার করতে পারবো, কারণ এই দুটোর মধ্যবিন্দুটা ওটা। তাহলে এখান থেকে আমি p এর মানটা খুব সহজেই বার করে নিতে পারবো। তো চলো বার করে নিই। বার করে নিলে এখান থেকে দেখো কি হয়। p বিন্দুর স্থানাঙ্কটা কত দিয়েছে? 3 - 1 11। 3 - 1 11। আর এটা কত দিয়েছে? -1 -4 মাইনাস এই -1 6 -4 -1 6 -4। আর p ড্যাশটা ধরে নাও xyz। আমাকে xyz টা বার করতে হবে। তাহলে p ড্যাশ p + p ড্যাশ বাই 2 হচ্ছে, এটাই তো ও এর সাথে সমান হবে। তাহলে p + p ড্যাশ মানে x + 3/2 সমান হয়ে যাচ্ছে -1। আর একটা কি হয়ে যাচ্ছে y -1/2 সমান হয়ে যাচ্ছে 6। আর z +11/2 সেটা হয়ে যাচ্ছে -4। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x সমান -2 আর -3 -5, y সমান 12 + 1 13 আর z সমান -8 -11 -19। তাহলে xyz কত হয়ে যাচ্ছে -5, 13, -19। এটা কিসের স্থানাঙ্ক হয়ে যাচ্ছে? p ড্যাশের স্থানাঙ্ক। এটাই হয়ে যাচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, ছোট মিস্টেক এইখানটা দেখো কি করেছি। এইটা তো 2p + 3p + 2 4p + 3 এটা ছিল। আর আমরা তো বার করেছি এটা ও এইটার বিন্দুটা এইটা বার করেছি এখান থেকে 2p কমা এই পেজ উল্টে উল্টে করলে এটাই সমস্যা। 3p + 2 আর এটা হচ্ছে 4p + 3 4p + 3 এটা হচ্ছে কিসের স্থানাঙ্ক? ও এর স্থানাঙ্কটা। তাহলে ও এর স্থানাঙ্ক p এর মান 1 পেয়েছি মানে 2, 5, 7 এটা হবে ও এর স্থানাঙ্ক, নট কি এটা। তাহলে এগুলো সব মোছো, একটুখানি ভুলের জন্য অঙ্কটা ভুল হয়ে যাচ্ছিল।
একটুখানি ভুলের জন্য অঙ্কটা পুরো ভুল হয়ে যাচ্ছিল। চলো দেখো, কি করব, সেম প্রসেস, যে ওটা হচ্ছে এদের মধ্যবিন্দু আর পি ড্যাশটা আমাকে বার করতে হবে। তাহলে পি প্লাস এই যে পি প্লাস পি ড্যাশ বাই 2 করলে ও বিন্দুটা পাবো, ওটা যেহেতু মধ্যবিন্দু। তাহলে পি প্লাস পি ড্যাশ মানে হচ্ছে, প্রথমে আমি যদি এক্সটা বার করি, এক্স সমান হয়ে যাচ্ছে 3 প্লাস 2 বাই 2, এটা হয়ে যাচ্ছে এক্স। সেম ভাবে ওয়াই যদি বার করি, 4 বাই 2 সমান হয়ে যাচ্ছে ওয়াই, কারণ -1, আরে আবার তো ভুল হচ্ছে, কারণ এ 3 প্লাস 3 প্লাস এক্স, 3 প্লাস এক্স বাই 2 সমান তো হচ্ছে 2। এই যে 3 প্লাস, এটা যদি আমি এক্স ওয়াই জেড ধরি, 3 প্লাস এক্স সমান হয়ে যাচ্ছে 2। আর কি এখান থেকে পাচ্ছি -1 কমা প্লাস ওয়াই সমান বাই 2 সমান 5। আর কি 11 প্লাস জেড বাই 2 সমান 7। এখান থেকে এক্স সমান পেয়ে যাচ্ছি 4 মাইনাস 3 মানে 1, ওয়াই সমান পেয়ে যাচ্ছি 10 প্লাস 1 মানে 11, আর জেড সমান পেয়ে যাচ্ছি 14 মাইনাস 11 মানে 3। তাহলে আমি পি ড্যাশ বিন্দুটা কত পেয়ে যাচ্ছি 1,11,3, এটা হয়ে যাচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ওখানটা একটু মিস্টেক হয়ে গিয়েছিল, ওখানটা একটু মিস্টেকটা কি হয়ে গিয়েছিল, কারণ এইখানে তো ও বিন্দুটা এইটা ধরেছি, তাহলে আমি ও এর বিন্দুর মধ্যে এইখানে আমি বসিয়ে মানটা বার করে নিয়েছি, ওইটাই হয়ে যাচ্ছে আমার ভুল হয়ে গিয়েছিল আগেরটা। তো চলো ঠিক আছে, বি এর অঙ্কটা কি বলছে, এই যে দুটো অঙ্কর মধ্যে যে কোনো একটা পড়বে, নয় তোমার ওই প্রতিবিম্ব স্থানাঙ্ক বার করা, আর নয় এরকম ন্যূনতম দূরত্ব নির্ণয় করা। কি বলছে দেখো, x-5 y-7 z-3 এগুলো বলে দিয়েছে, আর এখান থেকে বলে দিয়েছে। তাহলে সরলরেখা থেকে a1 a2টা বার করে ফেলো। a1 সমান কত হয়ে যাচ্ছে 5, 7 5 i ক্যাপ প্লাস 7 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ, এটা হচ্ছে a1 ভেক্টর। আর a2 ভেক্টরটা পরের লাইন থেকে কি পাচ্ছ না 9 i ক্যাপ প্লাস 13 j ক্যাপ প্লাস 15 k ক্যাপ। আর এখান থেকে b1 ভেক্টরটা কি পাচ্ছ, b1 সমান -3 i ক্যাপ প্লাস 16 j ক্যাপ -7 k ক্যাপ। b2 ভেক্টরটা কত পাচ্ছ 3 i ক্যাপ প্লাস 8 j ক্যাপ -5 k ক্যাপ। এরপর আমরা ন্যূনতম দূরত্বের সূত্র কি জানি, a2 মাইনাস a1 ভেক্টর ডট প্রোডাক্ট b1 ক্রস b2 তাদের মড বাই b1 ক্রস b2 মড, এটা হয়তো আমরা জানি। তাহলে চলো ন্যূনতম দূরত্বটা বার করে নিই, a2 মাইনাস a1 করলে কত হচ্ছে 9 মাইনাস 5 মানে 4 i ক্যাপ, 13 মাইনাস 7 মানে 6 j ক্যাপ, 15 মাইনাস 3 মানে 12 k ক্যাপ। এটা হচ্ছে a2 মাইনাস a1। আর b1 ক্রস b2 কি করে করে, b1 ক্রস b2 কি করে করে, সেই ক্রস প্রোডাক্ট i ক্যাপ j ক্যাপ k ক্যাপ -3 কোএফিসিয়েন্টগুলো 16 7, এটা হচ্ছে 3
8 মাইনাস 5 করলে কত হচ্ছে, এই রোটা আর আইটাকে প্রথমে চাপা দিলে আই এর কলম আই এর রো চাপা দিলে কত হচ্ছে 5 ষোলো 80 মাইনাস 80 মাইনাসে মাইনাসে প্লাস 27 56 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ হবে, কত জে ক্যাপ হবে 5 3 15 মাইনাসে মাইনাসে প্লাস 3 7 21 জে ক্যাপ প্লাস মাইনাস 3 4 24 প্লাস মাইনাস 3 16 48 কে ক্যাপ। এই যে কেটাকে চাপা দিলে -24 মাইনাস 3 16 48, এটাকে যদি আমি সিম্পলিফাই করি কত হবে, এটা হয়ে যাচ্ছে -24 আই ক্যাপ, এটা হয়ে যাচ্ছে 21 প্লাস 15 মানে হচ্ছে 15 20 35 36 জে ক্যাপ, আর এটা হয়ে যাচ্ছে 60 72 মাইনাস 72 কে ক্যাপ। তাহলে বি1 ক্রস বি2 পেয়ে গেছি। এখান থেকে ন্যূনতম দূরত্ব কত পেয়ে যাব, ন্যূনতম দূরত্ব ফর্মুলায় বসিয়ে দাও, এস সিম্পল 4 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস 12 জে ক্যাপ কে ক্যাপ, এটা কে ক্যাপ হবে, তার সাথে ডট প্রোডাক্ট হবে -24 আই ক্যাপ মাইনাস 36 জে ক্যাপ মাইনাস 72 কে ক্যাপ, তাদের মড নেব আর নিয়ে এইখানের মড মানে 24 স্কোয়ার প্লাস 36 স্কোয়ার মাইনাস 36 হবে, আর সেটা প্লাস 36 হয়ে যাবে, এই যে এরকম ধরনের হবে। তাদের রুট বোঝাতে পারলাম, এদের মড, আর এটা তো মড এমনি প্লাসই আসবে মড, এটা যদি না দেখবে এটা কত হচ্ছে, দেখবে ন্যূনতম দূরত্ব তাহলে পেয়ে যাবে। আর ন্যূনতম দূরত্বের সমীকরণ বার করতে বলেছে, ন্যূনতম দূরত্বের সমীকরণটা কি করে করবে, এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনটা আমি আর করছি না। সমীকরণটা হচ্ছে কিছু নয়, যেমন আগের সমীকরণটা ছিল সেরকমই থাকবে, খালি দিকটা পরিবর্তন হবে, দিকটা কিসের দিক হয়ে যাবে, এই বি1 ক্রস বি2 দিক হয়ে যাবে। বি1 ক্রস বি2 দিক মানে কি, তার দিক অনুপাতগুলো নিচে চেঞ্জ হবে, এক্স মাইনাস 5 বাই -3 ছিল তো মিনস এটা মানে দুটো এর ওখান থেকে খালি ওটা চেঞ্জ হবে ব্যাস, তারপরে যেটা ছিল সেম থাকবে। -24 সমান এ ওয়াই মাইনাস 7 বাই -36 সমান জেড -3 বাই -72, এটা হয়ে যাবে সমীকরণটা, ন্যূনতম দূরত্বের সমীকরণটা হয়ে যাবে। চলো পরের কোশ্চেন যাওয়া যাক, আশা করি বোঝাতে পেরেছি, এটা সহজ, সব ফর্মুলায় পুট করবে আর এই অঙ্ক স্ট্যান্ডার্ড অঙ্ক আসবেই। পরের অঙ্ক কি বলছে দেখো, যদি একটি সরলরেখা একটি ঘনকের 4টি কর্ণের সঙ্গে আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করো cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা সমান 4/3। এটা স্ট্যান্ডার্ড অঙ্ক, বইয়ের অঙ্ক, এক্সাম্পলে করে দেওয়া আছে তোমাদের এসএনদে বইয়ের, এই যে এক্সাম্পল নম্বর 23 পেজ নম্বর 59 তোমরা পেয়ে যাচ্ছ। তাও আমি দেখিয়ে দিয়েছি, দেখো এই যে একটা ঘনক, ঘনকের বলে দিয়েছে এটা কি মূলবিন্দু 0,0,0, এবার এটা নাম দিয়ে দিয়েছে এ বি সি, আর এটা হচ্ছে পি কিউ আর এস। এবার কি করে পুটগুলো করেছে 0 0 0, এটা হচ্ছে মূল বিন্দু, আর এটা হচ্ছে এক্স অক্ষের বরাবর আছে, মানে এক্স অক্ষ মানে যেহেতু বাহুর দৈর্ঘ্য এ, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে a, 0, a এই কোঅর্ডিনেটটা হলো।
আচ্ছা, এটা যদি আমি করি বি, দেখো কোন প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনে আছে, মানে এক্স আর ওয়াইটা এ হয়ে যাবে, বাকিটা জিরো, তার মানে এ কমা জিরো। সিটা কি হবে, সিটা ওয়াই অক্ষে আছে বলে শুধু ওয়াই এর জায়গাটা এ হবে, বাদ বাকি জিরো, তাই জন্য দেখো 0, এ কমা 0। আর পিটা হচ্ছে এ তিনটে অক্ষতেই আছে। আচ্ছা, তারপরে কিউটা হচ্ছে আবার জেড ওয়াই প্লেনে আছে, মানে জেড আর ওয়াইটা তোমার হয়ে যাচ্ছে এ হয়ে যাবে, আর বাদ বাকি জিরো, তাই জন্য 0, এ কমা এ। আরটাও সেমভাবে দেখো, জেড অক্ষের মধ্যে আছে বলে জেডটা শুধু এ হলো, আর এসটাও সেই একই নিয়ম। তাহলে আমি এই কোঅর্ডিনেটগুলো কি করে হয়েছে সেটা জানতে পারলাম। এরপর আমরা দিক অনুপাত বার করব। দিক অনুপাত কোনগুলোর বার করব, কর্ণগুলোর, এ থেকে কিউ এর কর্ণ বের করব। তারপরে বি আর, আর হচ্ছে এস সি, দেখো এখানে বার করেছে এস সি বা সিএস, যাই হোক। ওপি মানে হচ্ছে ওপি, এইখান থেকে এইটা। এ কিউ যেটা বললাম, এই যে এই কোণ থেকে এই কর্ণটা, এই কর্ণ। বি আর মানে এই কর্ণ থেকে এইটা, এইখান থেকে এইটা, এই কর্ণটার দিক অনুপাত। আর সিএস মানে এইটা থেকে এটা দিক অনুপাত বার করব। দিক অনুপাতগুলো বার করেছে দেখো এইখানে। তারপরে কি করেছে, একটা সরলরেখার দিক কোসাইন আমরা এলিমেন্ট যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, কস আলফা সমান, দেখো এর আলফা কোণ কিসের সাথে উৎপন্ন করেছে, আলফা কোণটা উৎপন্ন করেছে এইখানের সাথে, যেটা এ ওপি, যেটা ওপির দিক অনুপাতের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে পরপর। তারপরে এ কিউ এর সাথে তাহলে করেছে বিটা, বি আর এর সাথে করেছে গামা, আর সিএস এর সঙ্গে করেছে ডেল্টা। তাদের দিক অনুপাতগুলো, দিক কোসাইন দিক অনুপাতগুলো দেখো, তার পাশে পাশে লিখে দাও এলিমেন্টের। তাহলে এ এল প্লাস এ এম প্লাস এ এন বাই এ স্কোয়ার প্লাস, বুঝতে পারছো কি করে হচ্ছে, এইটা এ ছিল তো তাদের দিক অনুপাতটা কর্ণের, তাই জন্য এগুলো গুণ হলো তাদের এলিমেন্টের সাথে, আর নিচে তাদের মড হয়ে মানে মডটা বসলো। এখান থেকে আমি কস আলফা পেয়ে যাচ্ছি। সেম ভাবে বিটার জন্য মানে মাইনাস এই যে মাইনাস এ এল প্লাস এ এম প্লাস এ এন বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা যদিও মাইনাস এ স্কোয়ার মানে তো প্লাস এ স্কোয়ারই হয়। তো এইখান থেকে কস বিটা সেম ভাবে কস গামা কস ডেল্টার মান পেয়ে যাচ্ছি। এরপর কি করেছে, আমরা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা যেটা বার করতে দিয়েছে, কস স্কোয়ার গামা কস স্কোয়ার ডেল্টা, এটা করার পর কি আসছে, এইগুলো সব হোল স্কোয়ার হচ্ছে। হোল স্কোয়ার করলে দেখো 1/3 কমন চলে আসবে, প্রত্যেকটা থেকে 1/3 কমন আসছে, কমন নিয়েছে। কমন নিয়ে কি করেছে, এদের স্কোয়ার করলে স্কোয়ারগুলো করেছে। এবার কি হচ্ছে দেখো, কাটাকুটি করে ফাইনাল এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার পড়ে থাকছে কতবার, 4বার, কারণ এইখানের জন্য একবার এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, কারণ ওগুলো তো আসবে, এগুলো পজিটিভ টার্ম, তো এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এটাকে ভাঙলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 2 LMM প্লাস 2 MN প্লাস 2 LN, এরম ভাবে আসবে। কারণ প্রথম তিনটে টার্ম যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই তিনটে টার্ম তো প্রত্যেকটা টার্মেই থাকবে, তাই জন্য 4 ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আর ওই যে 2 LMN গুলো ওইটা প্লাস মাইনাস আছে দেখো ওইখানে কেটে যাচ্ছে, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে 4/3। আর এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার সমান আমরা কত জানি, 1 জানি, তাহলে সেখান থেকে 4/3 প্রমাণ হয়ে গেল, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা সমান 4/3 প্রমাণিত। এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে বুঝতে পেরেছো, দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন, সমাকলন করতে বলেছে, কি করে করবে, স্যার কি করে আবার করব, যেমন করে সমাকলন করে। হ্যাঁ চলো তাহলে করা যাক। ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ডিএক্স। দেখে কি মনে হচ্ছে, না স্যার এটাকে যদি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিই তাহলে এইটার সাথে একটা টার্ম চলে আসবে, মেলা টার্ম, তাহলে করে দাও। ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x ভেঙে দিলে ব্র্যাকেটটা বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ডিএক্স। এখান থেকে কি করবে, ইন্টিগ্রেশন ভেঙে আলাদা আলাদা করে লিখে নাও। ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার
বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার এক্স 2 ইন্টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এটার পুরোটা ডিএক্স। বুঝতে পারলে কি করেছি? এই যে 1 প্লাস এক্স এর সঙ্গে ই টু দি পাওয়ার এক্সটা নিয়ে গুণ আকারে আর এইটা লিখেছি মাইনাস এটা, মানে এটা করলেই এটা আসবে বা এটা থেকে ভাঙলে এটা আসবে, এই যে ই টু দি পাওয়ার এক্স 2x বাই এটা। এরপর কি করতে পারি স্যার? সিম্পলিফাই করো আর একটু, এইটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার, একটা কাটছে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এরপর একটা ভালো সাবস্টিটিউশন লাগাচ্ছি, দেখে নাও কি করবে না। ই টু দি পাওয়ার এক্সটাকে তুমি যদি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার এই টার্মটাকে যদি তুমি ধরে নাও, তাহলে তো এইটা চলে আসছে এরপরের টার্মটা, তাহলে এটাকে যদি তুমি জেড ধরে নাও, তাহলে এটাকে করো ইউ বাই ভি এর সূত্র বললে কি হচ্ছে, ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হবে মাইনাস ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ মানে হচ্ছে 2x ইন্টু 2x dx সমান dz। এখান থেকে পেয়ে যাচ্ছি কি ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার dx সমান dz। আরে সাবাস স্যার, এটা আর এটা তো পুরো সেম সেম হয়ে গেছে, ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ডিএক্স, এটা তো পুরো ডিজেড এর সাথে সমান। তাহলে আমি এটাকে কি লিখতে পারি স্যার? এটাই আমি লিখতে পারি ইন্টিগ্রেশন ডিজেড, আর ইন্টিগ্রেশন ডিজেডকে আমি কি লিখতে পারি সমান জেড প্লাস সি, আর জেড প্লাস সি কে লিখতে পারি, জেড কে কি ধরেছি স্যার ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, তাহলে এইটুকু আমার হয়ে গেল অ্যান্সার। অঙ্কটা কি কঠিন ছিল? হ্যাঁ, কঠিন তখনই লাগতো যদি সাবস্টিটিউশনটা না বুঝতে ধরতে পারতে। চলো পরের সমাকলন, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 তার রুট। কি করবে? প্রথম কাজ আমার কি দেখে মনে হচ্ছে, আমি যদি ওপর নিচে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার ডিএক্স, আর এখানটা হয়ে যাবে এক্স কিউব 1 প্লাস এক্স কিউবের হোল স্কোয়ার। বাহ, এবার একটা ভালো, কারণ এক্স কিউবকে যদি জেড ধরে নিই তাহলে এক্স স্কোয়ার জাতীয় টার্ম চলে আসবে, তাহলে লেট এক্স কিউব ইজ ইকাল টু জেড, তাহলে 3x স্কোয়ার ডিএক্স সমান হয়ে যাচ্ছে ডিজেড, এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্স সমান হয়ে যাচ্ছে 1/3 ডিজেড। এখান থেকে তাহলে লিখে দাও ইন্টিগ্রেশন, একের 3টা কমন নিয়ে নিয়েছি, মানে বাইরে বার করে নিয়েছি, আর এক্স স্কোয়ার ডিএক্স ডিজেড এটাকে উপরে বাই এক্স কিউবকে লিখতে পারি জেড ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার, এটা লিখতে পারলাম। এরপর আমি আবার জেডকে কিছু একটা ধরছি, কারণ এই যে 1 প্লাস জেড স্কোয়ার, জেডকে আমি ট্যান ধরলে দেখো তো সেক হিসেবে ফিরে পাবো ট্যান থিটা, জেড সমান যদি ট্যান থিটা হয় ডিজেড সমান কত হবে সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখান থেকে কি লিখতে পারি 1/3 ইন্টু ডিজেডকে লিখছি সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই জেডকে লিখতে পারি ট্যান থিটা, কারণ ট্যান থিটা ধরেছি, আর ইন্টু 1 প্লাস জেড 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, রুট আছে মানে একটা বেরোবে, তাহলে সেক থিটা। এখান থেকে কি হয়ে যাচ্ছে
একটা sec থিটা কাটছে, কেটে দাও। তাহলে 1/3 ইন্টু sec থিটা মানে 1/cos থিটা, আর tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা d থিটা। এখান থেকে cos থিটা কাটছে, তাহলে 1/3 ইন্টিগ্রেশন কোসেক থিটা, কোসেক থিটা d থিটা। এখানে আমি যদি ইন্টিগ্রেশনটা করি, স্যার কোসেক থিটার ইন্টিগ্রেশন তো জানি না। কি জানো না? সূত্র তাহলে ভালো করে মুখস্থ করোনি। 1/3 ইন্টু ln কোসেক এক্স মানে কোসেক থিটা মাইনাস কট থিটা, তো স্যার হ্যাঁ মনে পড়েছে এবার। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? 1/3 ইন্টু কোসেক থিটা। এটা যদি যে ট্যান থিটা যদি জেড হয়, মানে এরকম যদি আমি একটা ট্রায়াঙ্গেল বানাই, লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ট্যান থিটা। তাহলে এটা যদি ট্যান থিটা সমান জেড হয়, মানে এটা হচ্ছে, তাহলে এটা অটোমেটিক কত হবে? 1+z² রুট। এরপর আমি কোসেক থিটা ln কোসেক থিটা মানে কত? সাইন থিটার উল্টো, সাইন থিটা মানে কত হয়? অতি লম্ব বাই অতি, তাহলে এটা হবে অতি বাই লম্ব। অতি মানে কি? 1+z² বাই লম্ব, লম্ব কত? জেড, মাইনাস কট থিটা মানে কত? কট থিটা মানে হচ্ছে ট্যান থিটার উল্টো, মানে 1/z। আর এখান থেকে হয়ে যাবে, তাহলে 1/3 এটা ln জেড ইন্টু 1+z² এর রুট হবে একটা রুট -1। এবার জেডটাকে আমরা কি ধরেছিলাম? জেডটাকে ধরেছিলাম ট্যান থিটা এক্স কিউব। তাহলে এক্স এর টার্মসে প্রকাশ করলে কত হয়ে যাচ্ছে? 1+x³ মানে x⁻6 হয়ে যাবে, তার রুট হবে -1/x³। তাহলে ফাইনাল অ্যান্সার কোনটা হয়ে গেল আমাদের? স্যার এটা হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা? চলো নেক্সট। সমাকল করো, এই সমাধান করো সমাকল বিদ্যার যোগফলের সূত্রের সাহায্যে। এটাও তোমাদের বইয়ের এক্সাম্পলে করে দেওয়া আছে। এটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2 ইন্টু n-1² আর রুট প্লাস 1/2 ইন্টু 2n -2² প্লাস ডট 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 প্লাস 1/2 ইন্টু 2n n 2n এরপর 3n প্লাস nn মানে n ইন্টু n মাইনাস n²। তার মানে কত হচ্ছে? 2n² মাইনাস n² হয়ে যাচ্ছে তার রুট। তার মানে n হয়ে যাচ্ছে, এই যে 1/n-টাকে একটু সাজিয়ে গুছিয়ে আমরা এটা লিখতে পারি তো 2 ইন্টু n ইন্টু n, মানে এর মতো জাস্ট আমরা ফর্মে আনলাম, এই যে এর মতো ফর্মে আনলাম 2টাকে বাইরে রেখে। তাহলে 2n² মাইনাস n² মানে n² আর 1/, এটা এখান থেকে আমরা লিখতে পারি কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটাকে আমরা লিখতে পারি যে স্যার 1/n যদি নিয়ে নিই বাইরে, তাহলে n বাই পুরো জিনিসটা 2n মাইনাস 1² প্লাস 1/2 ইন্টু 2n, 10 হবে বাই 2² প্লাস ডট 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 n/2 ইন্টু n ইন্টু n মাইনাস n² এর রুট। এরপর এটাকে কি লিখতে পারি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
1/n, দেখো তো এটা লিখতে পারি কি, 2/1/n তার হোল স্কোয়ার। দেখো এটাকে যদি আমি 2/n, এন স্কোয়ার মানে এন স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে তোমার লসাগু এন স্কোয়ারটা রুট থেকে বেরোলে শুধু এন হবে, সেটা ডিগবাজি খেয়ে এই উপরে আসলো, তাহলে এন এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। আর এটা 2n, যেহেতু এন আছে একটা, এন আর একটা গুণ হবে 2n মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 বাই, সেম ভাবে 2 ইন্টু 2n, এই এটা 2n নয়, 2/n, 2/n মাইনাস 2/n আর হোল স্কোয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা, 2 ইন্টু 1/n করো এটা, প্লাস ডট 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 প্লাস 1/2 n/n মাইনাস n/n তার হোল স্কোয়ার। এই যে কত হয়ে যাচ্ছে এটা করলে, দেখো 2n/n মানে 2 হয়ে যাচ্ছে, 2 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে 1, আর উপরে n ছিল, এটাকে যদি n স্কোয়ারটাকে উপরে ডিগবাজি খাইয়ে চলে যায় তাহলে 1ই তো হচ্ছে। এটাকে এবার লিখতে পারি কি না, 1/n সামেশন ওভার r ইজ ইকুয়াল টু 1 to n, 1/2 into r/n মাইনাস r/n তার হোল স্কোয়ার এর রুট। আর তার আগে একটা কি ছিল না, লিমিট n টেন্স টু ইনফিনিটি, সেইখানে লিখে দাও। বুঝতে পারা গেল? এরপর আমরা স্ট্যান্ডার্ড ফর্মে এটা কি জানি, যদি আমরা এতে ইন্টিগ্রেশনে নিয়ে যেতে চাই সেটাকে কি লিখতে পারি, সামেশনের জন্য আসছি ইন্টিগ্রেশন, আর r/n-টাকে আমরা লিখতে পারি x ইন্টিগ্রেশনে, মানে এর যে ফর্মটা সেটা লিখছি, 2 ছিল, r/n-টাকে হচ্ছে x মাইনাস r/n-টাকে x লিখলে x স্কোয়ার। এরপর কি করব, 1/n-টা যে রয়েছে সেটাকে dx, যেহেতু x এর এইটাই হচ্ছে, এবার এখানে লিমিটটা কি করে পুট করব না, লিমিট আপ লোয়ার লিমিট কত হয়, লিমিট n টেন্স টু ইনফিনিটি r/n, আর এইখানে লিমিট n টেন্স টু ইনফিনিটি n/n, তার মানে এটা যাচ্ছে 1, আর এটা r/n লিমিট n টেন্স টু ইনফিনিটি দিলে 0, তাহলে এটা আমার 0 থেকে 1 হয়ে যাচ্ছে। লিমিটটা কিভাবে পুট করলাম বুঝতে পেরেছো? তাহলে এইখানে আমার লিমিটটা হয়ে গেল 0 থেকে 1। এরপর ব্যাস কিছুই নেই, এবার আমরা পুরো সহজ ইন্টিগ্রেশনের ফর্মে নিয়ে চলে এসেছি, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, কি হবে না, লিমিট এইখান থেকে 0 থেকে 1/1/2x মাইনাস এক্স স্কোয়ার ছিল তো, 2x মাইনাস এক্স স্কোয়ার, এটা dx এর রুট, এটাকে আমরা লিখতে পারি dx/2x/x², আর এইটা হচ্ছে 1, দেখো
ওয়ান মাইনাস বা প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ান প্লাস করেছি, ওয়ান বাদ দিয়ে দিয়েছি, তার রুট 0 থেকে 1 dx। দেখো 1, এবার মাইনাস যদি করে লিখি তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। দেখো এটা লিখতে পারি কিনা, একদম স্যার লিখতে পারি, এটা মানি তো এটা। দেখো এরপর 0 থেকে 1 dx বাই 1 মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এটা লিখতে পারি। হ্যাঁ স্যার। এবার এটা আমরা কি ফর্মে পেয়ে গেছি না, dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার ফর্মুলা কি হয় 1 বাই এ সাইন ইনভার্স, 1 বাই এ মানে 1 বাই 1 মানে 1ই হয়, সাইন ইনভার্স এক্স বাই এ মানে এক্স, আর এ তো কিছু নেই, তাহলে এটা লিমিট হচ্ছে 0 থেকে 1 করলে কত হচ্ছে, এখানে লিমিটটা বসালে সাইন ইনভার্স 1 মাইনাস 1 মাইনাস সাইন ইনভার্স 0 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0, আর সাইন ইনভার্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সাইনের মাইনাস বাইরে বেরিয়ে আসে, আর সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2, অর্থাৎ অ্যান্সার হয়ে যাচ্ছে আমার পাই বাই 2। এটা হয়ে যাচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। নেক্সট কোশ্চেন বলছে যে সমাকলন করতে বলেছে এটার, কি করে করবে, এটা খুব স্ট্যান্ডার্ড, দেখে নাও। ফার্স্ট কাজ হচ্ছে আমার ইন্টিগ্রেশন কিং রুল অ্যাপ্লাই হবে, 1 প্লাস কস আলফা সাইন এক্স, এটাকে আমি আই ধরে নিচ্ছি। আই ধরে নিলে কি হচ্ছে দেখো, 0 থেকে পাই, কিং রুল কি এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স বসাতে পারবো, মানে আপার লিমিট মাইনাস ফাংশনটা, প্লাস 1 প্লাস কস আলফা ইন্টু সাইন অফ এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স, না আপার লিমিট হচ্ছে পাই ওইটা। এরপর কি করব, 0 থেকে পাই, পাই মাইনাস এক্স বাই 1 প্লাস কস আলফা, সাইন পাই মাইনাস এক্স মানে স্যার কত হয়, সাইন এক্সই হয়, কারণ সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন পজিটিভ, এটা সমান আই হলো। এইখান থেকে তাহলে আমরা আই পাচ্ছি এটা, আর এখান থেকে আই পাচ্ছি এটা, তাহলে 2i যোগ করে দিলে কত হচ্ছে, ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এই দুটো যোগ করলে এইটার এইটা যোগ করলে কত হচ্ছে, এক্স এক্সটা কেটে যাচ্ছে, মানে পাই বাই একটা ডিএক্স থাকবে, তো নাহলে ইন্টিগ্রেশনটা হবে কি করে, পাই বাই 1 প্লাস কস আলফা সাইন এক্স ডিএক্স। এখান থেকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2i সমান, পাইটাকে বাইরে বার করে নাও, 0 থেকে পাই ডিএক্স বাই 1 প্লাস কস আলফা সাইন এক্স, মানে সাইন 2 আলফাকে আমরা লিখতে পারি কি 2 tan এক্স বাই 2, মানে সাইন এক্সকে লিখতে পারি 2 tan এক্স বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2, এটা লিখতে পারি তো আমরা। তাহলে এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাচ্ছি পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই এখানটা 0 হবে, সেটা বসিয়ে নেবে একটু, 0 থেকে পাই 1 প্লাস tan স্কোয়ার এক্স মানে হয়ে যাচ্ছে sec স্কোয়ার এক্স, মানে sec স্কোয়ার এক্স বাই 2 বাই, এটা গুণ হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2
প্লাস কস আলফা ইন্টু 2 tan x/2। ঠিক আছে, ব্যাস। এরপর কি করব দেখো, এটা সমান কত হচ্ছে পাই ইন্টু 0 থেকে পাই। এখানে এবার ধরে নাও tan x/2 কে ধরে নাও z, তাহলে sec স্কোয়ার x/2 ইন্টু 1/2 dx সমান হচ্ছে dz। তাহলে sec স্কোয়ার x/2 dx হচ্ছে 2dz। তাহলে 2dz বাই 1 প্লাস জেড স্কোয়ার প্লাস 2 cos আলফা tan x/2 মানে z ইন্টু জেড। এখান থেকে কি লিখতে পারি স্যার, পাই 2টাকেও বাইরে বার করে নিয়ে চলে আসি। তাহলে 0 থেকে পাই 2 বাইরে বেরোলো ডিজেড। আচ্ছা, এটাকে লিখতে পারি তো, 1টাকে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1 হয়ে গেল, প্লাস জেড স্কোয়ার প্লাস 2 কস আলফা ইন্টু জেড। কেন লিখলাম সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি জেড স্কোয়ার আছে আবার এই টার্মটা আছে। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে গেলে আমাকে একটা কস স্কোয়ার লাগবে, আর কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার তার সাথে অ্যাড করে দিলেই তো আমরা 1 পেয়ে যাবো, অ্যাডজাস্ট হয়ে যাবে ব্যাস। তাহলে 2 পাই ইন্টু 0 থেকে পাই ডিজেড বাই সাইন। আচ্ছা, জেড যেহেতু পুট করেছি তাহলে আমার তো লিমিটটাও চেঞ্জ হবে। এক্স এর সাথে জেড এর যদি লিমিটটা আমি করি, এক্স যখন 0 তখন জেডও 0, এক্স যখন পাই তখন জেড হচ্ছে tan π/2 মানে ইনফিনিটি। তাহলে এইটা হয়ে যাবে 0 থেকে পাই না হয়ে যাবে ইনফিনিটি। আপার লিমিটটা 0ই থাকবে, এটা হয়ে যাবে ইনফিনিটি, এটাও হয়ে যাবে ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটি। চলো, এরপর হয়ে যাচ্ছে এটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস আলফা প্লাস জেড স্কোয়ার। এরপর কি টার্মসে চলে এসছে ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটাকে এ ধরলে এটাকে এক্স ধরলে, তাহলে তার সূত্র আমরা জানি। তাহলে 2 পাই ইন্টু ট্যান ইনভার্স 1/a হবে, তার আগে 1/a মানে হতো 1/a মানে হচ্ছে সাইন আলফা, এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স মানে কত কস আলফা প্লাস জেড বাই এ মানে হচ্ছে সাইন আলফা। এইটা হয়ে যাচ্ছে কোথা থেকে কোথায়, 0 থেকে ইনফিনিটি। নাও পুট করো জেডের জায়গায় 2 পাই বাই সাইন আলফা ট্যান ইনভার্স π/2 মানে হচ্ছে ইনফিনিটি মানে π/2 মাইনাস ট্যান ইনভার্স 0 বসালে কট আলফা হয়ে যাচ্ছে, কট আলফাকে আমরা লিখতে পারি ট্যান ইন্টু π/2 মাইনাস আলফা, মানেই তো কট আলফা হবে। এটাকে লিখতে পারি 2 পাই, পরের লাইনে চলে যাই। পরের লাইনে আমি যদি এটাকে লিখি 2 পাই বাই সাইন আলফা, 2 পাই বাই সাইন আলফা 2 পাই বাই সাইন আলফা π/2 মাইনাস ট্যান ইনভার্স ট্যান π/2 মাইনাস ট্যান ইনভার্স ট্যান π/2 মাইনাস আলফা। এইটা তাহলে 2 পাই ইন্টু
সাইন আলফা, পাই বাই টু মাইনাস টেন ইনভার্স টেন মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস পাই বাই টু মাইনাস মাইনাসে প্লাস আলফা, তাহলে টু পাই সাইন আলফা ইন্টু আলফা। তাহলে এটা টু আই সমান এটা পেয়েছি, আমাকে আই সমান বার করতে হবে, তাহলে আই সমান হয়ে যাচ্ছে পাই আলফা বাই সাইন আলফা। এটা হয়ে যাচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা দেখো, তাহলে অঙ্কটা ভালো অঙ্ক ছিল। চলো নেক্সট। বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, কিন্তু আমরা করবো তো দুটোই। 10-এর এরটা দেখো কি বলছে, y সমান এক্স স্কোয়ার প্লাস এক্স। ও একই অধিবৃত্ত, মানে একই অধিবৃত্ত মানে কি, এই অধিবৃত্তটাই এক্স স্কোয়ার সমান ওয়াই, এই অধিবৃত্ত, দুটো অধিবৃত্তরই সমীকরণ, তাহলে তো ইজি একদম সলভ করা। তাদের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল বার করতে দিয়েছে, এটা এক যদি হয়, এটা যদি দুই হয়, কি করবে এখান থেকে আমরা লিখতে পারি তুলনা করে পেলে, এক আর দুই থেকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স সমান টু এক্স স্কোয়ার মাইনাস টু। আমার এখান থেকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু সমান জিরো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু সমান জিরো। এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স কমন নিলে এক্স মাইনাস টু, এক্স এখান থেকে ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু সমান জিরো, এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান সমান জিরো, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান টু টু। তাহলে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করব, মাইনাস ওয়ান থেকে টু, মাইনাস ওয়ান থেকে টু ওয়াই ডিএক্স, ওয়াই মানে মধ্যবর্তী অঞ্চল, মানে এইটা ইন্টিগ্রেশন করলেই পেয়ে যাব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু। ব্যাস, আর কিচ্ছু আছে অঙ্কটায়, মধ্যবর্তী অঞ্চল মানে আপার, মানে এটা মাইনাস এটা করলাম, আর কোথা থেকে কোথা আমরা লিমিট পেয়ে গেলাম, মানে যদি আমি ছবিটাও আঁকি তাহলে এরম ধরনের কিছু একটা ছবি আসবে, এই যে এই যে এরম ধরনের এইরকম ছবি আসবে, সে এই পার্টটা বার করতে বলেছে, মানে এইটা মাইনাস এইটা, এবার আপার লিমিট লোয়ার লিমিট যেখানে ছেদ করছে, ইন্টিগ্রেশনটা খুবই সহজ, মাইনাস ওয়ান টু টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মানে মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে টু টু প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স কিউব বাই থ্রি মাইনাস ওয়ান থেকে টু, তাহলে যদি বসিয়ে দাও টু বসিয়ে দিলে কত হবে, চার প্লাস দুই মাইনাস আটের তিন মাইনাস মাইনাস দুই মাইনাস একের দুই, না একের দুই নয়, এটা প্লাস হয়ে যাবে তো স্কোয়ার আছে, মাইনাস একের তিন, কত হয়ে যাচ্ছে, চার আর দুই ছয়, ছয় মাইনাস আটের তিন প্লাস দুই মাইনাস হাফ প্লাস একের তিন, কত হয়ে যাচ্ছে ছয়, ছত্রিশ মাইনাস দুই দিয়ে মানে 16 প্লাস 12 মাইনাস 3 প্লাস 2, কত হয়ে যাচ্ছে 20, 20 20 12 32, 32 34, 34 থেকে 3 বাদ দিয়ে দিলে 31/6 এরম সামথিং আসছে, দেখে নেবে এটা বর্গ একক।
একটু এটা মিলিয়ে নেবে ক্যালকুলেশনটা, এটা ক্যালকুলেশন করে তোমরা দেখবে কত আসছে, যদি এটা আসে তো ঠিক আছে, আর যদি একটু ক্যালকুলেশনে মিস্টেক হয় মিলিয়ে নেবে। পরেরটা কি বলছে, এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কোয়ার, এক্স স্কোয়ার লেস দেন ওয়াই লেস দেন এক্স, এক্স স্কোয়ার লেস দেন ওয়াই লেস দেন এক্স, এক্স স্কোয়ার সমান ওয়াই আর এক্স সমান ওয়াই, এই দুটো ধরে সলভ করে নিতে হবে। কি করবে, এক্স স্কোয়ার সমান ওয়াই মানে এরম ছবিটা হবে, এই যে এরম হবে, এক্স স্কোয়ার সমান ওয়াই আর এক্স সমান ওয়াই, একটা মূলবিন্দুগামী সরলরেখা, ব্যাস। এরপর কি বলেছে, এক্স স্কোয়ার লেস দেন ওয়াই মানে ভিতরের পার্টটা, আর এক্স সমান ওয়াই, ওয়াই এর থেকে ছোট হবে, তার মানে আমাকে এই পার্টটা বার করতে দিয়েছে। বুঝতে পারলে কি বার করতে দিয়েছে, বলেছে এক্স স্কোয়ার লেস দেন ওয়াই, এক্স স্কোয়ার লেস দেন ওয়াই মানে কত, এই যে এইটা তো এক্স স্কোয়ার সমান ওয়াই এর গ্রাফ, তাই তো, তাহলে ওয়াই এর এবার এক্স সমান ওয়াই, এইটা এই সময় এই সরলরেখাটা, এবার ওয়াই এক্স এর থেকে কম বলেছে, এখান থেকে আমি যদি তাও সলিউশনটা করে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 0, তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে, এক্স মাইনাস ওয়ান সমান 0, তাহলে এক্স হয়ে যাচ্ছে হয় 0 অথবা 1, তাহলে আমার এইটা রিকোয়ার্ড ক্ষেত্রফলটা বার করতে হবে, আর এইটা আমার পেয়ে যাচ্ছি 1,1, আচ্ছা তাহলে এইটা হয়ে যাবে 1,0, যখন এক্সটাকে 1 বসাবো তাহলে ওয়াইও তো তখন 1 হয়ে যাচ্ছে, যখন এক্স সমান 1 তখন ওয়াই সমান 1, এখানে বসিয়ে দিলে এই যে 1,1, আর যখন এক্স সমান 0 ওয়াই সমানও 0, এই বিন্দুটা 0,0 মূল বিন্দু। এরপর আমাদের ক্ষেত্রফলটা রিকোয়ার্ড ক্ষেত্রফল কি করব না, এই ত্রিভুজটা মাইনাস এই অঞ্চলটা, ত্রিভুজটা কত হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত 1 ইন্টু উচ্চতা, উচ্চতাও কত, উচ্চতাও তো 1, এটা থেকে মাইনাস হচ্ছে কত, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, কোথা থেকে কোথা, 0 থেকে 1 ওয়াই ডিএক্স, ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার, কারণ এই যে অধিবৃত্তটা ইন্টু ডিএক্স, ঠিক আছে, এটা হচ্ছে হাফ মাইনাস এক্স কিউব বাই 3 0 থেকে 1, হাফ মাইনাস 1/3 মাইনাস 0 মানে হয়ে যাচ্ছে 6 যদি হয় 1/6 বর্গ একক, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কি বলছে, সমাধান কর কোনো একটি প্রশ্ন, আচ্ছা যে কোনো একটি প্রশ্ন বলেছে, সমাধান করতে বলেছে এটা, এই অঙ্কটা সেই অঙ্ক, এটা মনে হচ্ছে আমার অঙ্কটা রং আছে, কারণ এটা আমি আগেও করে দেখেছি যে অঙ্কটা মিলছে না, যদি এটা হতো যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স সমান এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা যদি হতো, কারণ মিস আছে মনে হচ্ছে, ডিএক্সটা ডিওয়াইটা মনে হয় গন্ডগোল আছে অঙ্কটা, এটা মনে হচ্ছে দেখে মনে হচ্ছে রং অঙ্কটা, তাও তোমরা একবার করে দেখবে, যদি করো কমেন্টে জানাবে কি করলে, কারণ এটা আমি অনেকবার ধরে দেখেছি অঙ্কটা মনে হচ্ছে রং, এটা হলে হয়ে যেত, কি করে করতে না, এটাকে আমরা লিখতে পারি তো
ডি অফ এক্স ওয়াই, হ্যাঁ স্যার, আর এটাকে কি লিখতে পারি, 1 মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স, এই যে এক্সটা ডিএক্স এর সাথে, এবার ডি অফ এক্স ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার সমান এক্স ডিএক্স। এবার দুই দিকে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, তাহলে ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এই যে হয়ে গেল, এটা হয়ে যেত, কিন্তু আমার আছে ডিএক্স এর বদলে ডিওয়াই দেওয়া আছে, ডিওয়াই এর বদলে ডিএক্স দেওয়া আছে, তার জন্য অঙ্কটা একবার তোমরা নিজেরা চেক করবে। আমার তো মনে হচ্ছে অঙ্কটা রং। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে সমাধান করতে এক্স লগ এক্স ডিও, আচ্ছা সেইটা সেই স্ট্যান্ডার্ড ফর্ম ডিওয়াই ডিএক্স প্লাস পি সমান কিউ, সেই ফর্মে আছে অঙ্কটা দেখো, কারণ ডিওয়াই ডিএক্স দেওয়া আছে। দুটো তো আমরা ফর্ম শিখেছিলাম, ডিএক্স ডিওয়াই দিয়ে একটা ফর্ম হবে আর ডিওয়াই ডিএক্স দিয়ে, এটা ডিওয়াই ডিএক্স দিয়ে সুবিধা হবে। দেখো এক্স লগ এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান 2 ইন্টু লগ এক্স বাই এক্স। উভয় পক্ষকে এক্স লগ এক্স দিয়ে যদি ভাগ করে দাও কি হবে, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স লগ এক্স। লিখবে কথাগুলো যে উভয় পক্ষে এক্স লগ এক্স দিয়ে ভাগ করে পাই, তাহলে এইটা হবে 2 বাই এক্স স্কোয়ার। আমি আর লিখছি না, তোমাদের বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি। তাহলে আমরা এটাকে কিসের সাথে তুলনা করি, এটাকে তো আমি তুলনা করতেই পারি কিসের সাথে, না ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই সমান কিউ, যেখানে পিটা হচ্ছে কত 1 বাই এক্স লগ এক্স আর কিউ হয়ে যাচ্ছে 2 বাই এক্স স্কোয়ার। কিউটার কথা আমার লাগবে না, আমার পি এখন ইন্টিগ্রেশন পি ডিএক্স করবো, কত হবে ইন্টিগ্রেশন পি ডিএক্স মানে হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই এক্স লগ এক্স, ইন্টিগ্রেশন 1 বাই এক্স লগ এক্স ডিএক্স। এটাকে আমি কি লিখতে পারি, যদি লগ এক্স কে যদি জেড ধরে নাও, তাহলে লগ এক্স কে যদি জেড ধরে নাও 1 লগ এক্স সমান যদি জেড হয়, তাহলে 1 বাই এক্স ডিএক্স সমান ডিজেড, তাহলে 1 বাই এক্স ডিএক্স সমান ডিজেড, আর লগ এক্স কে জেড ধরছি, তাহলে এইটার এমনি আবার হয়ে গেল লগ জেড। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এর সমাকল গুণকটা কত, মানে ইন্টিগ্রাল ফ্যাক্টরটা কত, ই টু দি পাওয়ার লগ জেড, আর লগ জেড মানেই কত জানি, ই টু দি পাওয়ার লগ অফ লগ এক্স, তার মানে হয়ে যাচ্ছে লগ এক্স। তাহলে উভয় পক্ষকে লগ এক্স দিয়ে গুণ করে পাই, কি উভয় পক্ষকে যদি লগ এক্স দিয়ে, কার উভয় পক্ষকে, না এই এর উভয় পক্ষকে লগ এক্স দিয়ে আমরা গুণ করব, করলে কত পাচ্ছি ও পাতায় লিখছি, লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স log x into dy dx, log x কেটে যাচ্ছে, তাহলে y বাই এক্স পড়ে থাকছে প্লাস y বাই এক্স সমান 2 log x বাই এক্স স্কোয়ার, 2 log x বাই এক্স স্কোয়ার, 2 log x বাই এক্স স্কোয়ার। আচ্ছা এটাকে কি লিখবো স্যার, এটাকে তো লিখতে পারি ডি অফ y ইন্টু ddx অফ y ইন্টু লগ এক্স, এই পুরোটাকে লিখতে পারি এই যে সমান 2 ইন্টু লগ এক্স
বাই এক্স স্কোয়ার। এবার কি লিখবো, ওয়াই অফ লগ এক্স, ডি অফ ওয়াই অফ লগ এক্স, তার ইন্টিগ্রেশন করলে ওয়াই অফ লগ এক্স সমান ইন্টিগ্রেশন টুটা বাইরে বার করে দিই, লগ এক্স বাই এক্স স্কোয়ার, আর এই ডিএক্সটা এদিকে ডিএক্স। এরপর ইন্টিগ্রেশন বাই পার্টস লাগাও, টু ইন্টু লগ এক্সটা বাড়িয়ে আসবে আগে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ log x into integration x square dx আর এর dx, তাহলে হয়ে যাচ্ছে কত, টু ইন্টু এক্স কিউব বাই থ্রি লগ এক্স মাইনাস লগ এক্স এর ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ ইন্টু, আচ্ছা এটা তো এক্স টু দি পাওয়ার মাইনাস টু, কারণ এটা নিচে ছিল তো, ঠিক আছে। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু না, এটা লগ এক্স, এইটা হবে এইরকম মাইনাস ওয়ান, আর এটা হবে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এইটাও কত হয়ে যাবে, ওয়ান ইন বাই এক্স, আর এইটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে টু ইন্টু সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স, মাইনাস ওয়ান বাই এক্স মানে লগ এক্স বাই এক্স, আর এইটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার, মানে আবার সেই হয়ে যাচ্ছে এটাই আবার হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, এটা মাইনাস মাইনাসই থাকলো, কি হচ্ছে দেখো এখানটা ভালো করে, এখানটা হচ্ছে কিছুই নয়, এটা মাইনাস রইলো, এটা ওয়ান বাই এক্স লিখতে পারি তো, তাহলে ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই এক্স স্কোয়ার, তার সাথে মাইনাস আছে, তার মানে এর ইন্টিগ্রেশন হবে ওয়ান বাই এক্স, ব্যাস আর কি আছে, প্লাস সি ধরো একটা, তাহলে এটা কত হয়ে যাচ্ছে মাইনাস লগ এক্স বাই এক্স মাইনাস টু বাই এক্স প্লাস সি, আর এই দিকটা কত হয়ে যাচ্ছে ওয়াই লগ এক্স, এটাই হচ্ছে তার সমাধান। এবার পয়েন্টটা কত বলেছে, ওয়াই সমান কত, জিরো যখন এক্স সমান ওয়ান, এক্স সমান ওয়ান ইন্টু ওয়াই সমান জিরো, জিরো ইন্টু জিরো মানে জিরো, জিরো মাইনাস ওয়াই সমান জিরো, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস টু সমান সি, তাহলে সি সমান হয়ে যাচ্ছে টু, ব্যাস। তাহলে এখানে আমার ফাইনাল অ্যান্সার কত হয়ে যাচ্ছে, ওয়াই লগ এক্স সমান মাইনাস টু লগ এক্স বাই এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। চলো নেক্সট, লেখচিত্রের সাহায্যে রৈখিক প্রোগ্রামিং সমস্যার সমাধান নির্ণয় করো। সর্বোচ্চ নির্ণয় করতে বলেছে কার, জেড সমান থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই, কি করে, এই শর্তে বলে দিয়েছে, তাহলে আমাকে আগে ছবিটা আঁকতে হবে, টু এক্স, আচ্ছা সমীকরণগুলো আগে লিখে নিই, টু এক্স প্লাস ওয়াই সমান জিরো, এই টেন, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই টেন সমান ওয়ান, লিখে ফেলো, এক্স বাই ফাইভ আর ওয়াই বাই টেন, এটা হয়ে যাচ্ছে ফাইভ কমা জিরো, আর এটা হয়ে যাচ্ছে জিরো কমা টেন। আচ্ছা এরপরে কি বলেছে, ওয়াই মাইনাস ফোর এক্স সমান এইট
মানে ওয়াই বাই এইট মাইনাস নয় প্লাস এক্স বাই মাইনাস টু, ওয়াই বাই এইট মানে এরম জায়গায়, মাইনাস টু মানে এরম জায়গায়। তাহলে 0,8 আর এটা হচ্ছে মাইনাস 2,0। আচ্ছা, আর একটা কি বলে দিয়েছে, এক্স প্লাস ওয়াই সমান ওয়ান, মানে এক্স বাই ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান সমান ওয়ান। তাহলে এক্স বাই ওয়ান মানে হচ্ছে এইটা, ওয়ান বাই ওয়ান মানে যদি এইটা হয়, এটা হয়ে যাচ্ছে 1,0, এটা হচ্ছে 0,1। আর ও এক্স এর সমান গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো। আচ্ছা, এরপর আমরা এগুলো করি। এটা হচ্ছে 10-এর থেকে কম, যদি মূল বিন্দুর দিকে 0, 0 করি, তার মানে 0 কি লেস দেন ইকুয়াল টু 10? হ্যাঁ, সত্য। তাহলে এই সরলরেখাটার এই দিকে অভিমুখ হবে। ওয়াই মাইনাস ফোর এক্স, যদি মূল বিন্দু নিই, 0 কি লেস দেন ইকুয়াল টু 8? হ্যাঁ, তাহলে কোন সরলরেখাটা বেশ? এইটা, তার মানে এইটা এই দিকে। আচ্ছা, এক্স প্লাস ওয়াই, 0 কি গ্রেটার দেন, 0 কি গ্রেটার দেন ইকুয়াল টু 1? ফলস। তাহলে এটা বাইরের দিকে হবে, মূল বিন্দুর দিকে নয়, মানে এই দিকে। আর এক্স গ্রেটার দেন মানে এইটা এই দিকে, ওয়াই গ্রেটার দেন মানে এইটা এই দিকে। তার মানে আমার মূল রিকোয়ার্ড অঞ্চলে এইটা হচ্ছে। তার মানে যদি এইটা হয়, আমাকে বার করতে হচ্ছে কি, এই পয়েন্টটা। এটা তো বার করা আছে, এইটা বার করা, এইটা বার করা, আমাকে বার করতে হবে এই পয়েন্টটা। এই পয়েন্টটা মানে কোন কোন সরলরেখার সমীকরণ, কোন কোন সরলরেখার সমীকরণ হাইলাইট করে দিই, এই সরলরেখাটা আর এই সরলরেখাটা। এই সরলরেখা মানে মাইনাস 2,0, মানে হচ্ছে এই সরলরেখাটা, এইটা সাথে আগেরটা মানে এইটা, এই যে এই দুটোকে আমাকে সলভ করতে হবে। তাহলে সলভ আর 1, 2 করে পাই, সলভ 1 and 2, কি করে পাবো? পাবো হচ্ছে 2x প্লাস ওয়াই সমান 10, আর এটা হচ্ছে y মাইনাস 4x সমান 8। তাহলে ওয়াইটাকে বাদ দিয়ে দিলে 2x মাইনাস 4y, 4x মানে হচ্ছে 6x সমান হয়ে যাচ্ছে 2, x সমান হয়ে যাচ্ছে 1/3। এটাই পাচ্ছি তো, x সমান 1/3। 1/3 হলে কি মিলছে? না, তাহলে তো ভুল হচ্ছে কিছু। 2x প্লাস ওয়াই মাইনাস ওয়াই, 6x সমান 10 মাইনাস 8 মানে 2। তাহলে x সমান 2/6, 1/3, 3। তাহলে y সমান কত হবে? y সমান হচ্ছে 10 মাইনাস 1/3 বাই 2। 10 মাইনাস 1/3 বাই 2, 10 মাইনাস 1/3, এটা হয়ে যাচ্ছে 2 ও মাইনাস 2x, মানে এটা হয়ে যাবে 2 বাই এইটা। তার মানে 3 দুগুণে 6, 6 মাইনাস 2 মানে হয়ে যাচ্ছে 4, 3 10 30, 30 মাইনাস 2 মানে 28 বাই 3, y সমান হয়ে যাচ্ছে 28/3। তাহলে কত হবে এখান থেকে? চরম করতে হবে তো, ক্যালকুলেশনটা দেখে নেবে, কারণ প্রসেস এটাই। তাহলে জেড অফ
কত বার করব 1,0 এ কত হবে 1 বসালে 1 মানে 3 জেড অফ 5,0 15 জেড অফ এটা কত 0,1 0,1 এ বসালে 0 আর 1 মানে 6 হচ্ছে আর জেড অফ 1/3,28/3 আসলে কত হচ্ছে 1/3 মানে হচ্ছে 1 প্লাস 28/8 দুগুণে 56 কারণ 28/3 3 দুগুণে 6 28 দুগুণে 56 মানে 57 তার মানে জেড কে সর্বোচ্চ করতে বলেছে তো সর্বোচ্চ মানে কোথায় হচ্ছে জেড কে সর্বোচ্চ করতে বলছে মানে জেড এর মান হচ্ছে 57 কত এট 1/3,28/3 এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো এরপরের অঙ্ক কি বলছে জেড এর অবমান নির্ণয় করো যেখানে একই অঙ্ক যে জেড সমান বলে দিয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক রইল লাস্ট অঙ্ক হোমওয়ার্ক কারণ আগেরটার মতো পুরো সেম জেড সমান বলে দিয়েছে 2x + 2y আর তোমাকে এখানে কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে এই কন্ডিশন দেখে তোমাকে ছবি আঁকতে হবে পয়েন্ট বার করতে হবে আর ছবিগুলো সরলরেখারই হবে পয়েন্ট বার করতে হবে পয়েন্ট বের করে তোমাকে বসাতে হবে যেখানে যেই মানটা জেড এর যেই বিন্দুটা জেড এর সর্বনিম্ন মান আসছে সেটা অ্যান্সার হয়ে যাবে তাহলে এটা পারবে তোমরা নিশ্চয়ই তাহলে তোমাদের এটা HW অর্থাৎ হোমওয়ার্ক থাকলো চলো শেষ তাহলে আজকে এবিটি এর যে গ্রুপ বি এর কোশ্চেন গুলো ছিল এখানেই তোমাদের শেষ হয়ে গেল তো থ্যাংক ইউ স্লাইড এসে গেছে দেখতেই পাচ্ছ তার মানে এখানেই শেষ তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর বেশি বেশি করে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ফাটিয়ে পড়তে থেকো টাটা বাই বাই টেক কেয়ার